বাঁচার পরেও যদি তুমি এক রাত্র ধরে আনতে পারতা, তাহলে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়ায়া বলতে পারতা। আমি যদি জিজ্ঞাসা করতাম 80 বৎসরে কি নিয়ে আসছিস, তো তুমি বুক ফুলে বলতে পারতা এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আমি যদি বলতাম 1 বৎসরই তো 165 রাত, 365 রাত্র, তুমি 80 বৎসরে এক রাত্র, তো তুমি জোর দিয়া বলতে পারতা এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? না এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস না, তার উম্মত হওয়ার কারণে আপনি পাইলেন। একটা কেমিক্যাল পাওয়া যায় অ্যালকোহল বলে, ওটাকে অ্যালকোহল বলে। অ্যালকোহল কি? অ্যালকোহলের বোতল খুলে রাখবেন, সব হাওয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই জন্য পারফিউমের বোতল ইনটেক হয়, একবারে ট্যাক লাগানো হয়, ওটারে খোলন যায় না। কি করন যায় না? কেন জানেন? এই জন্য ওটার ভিতরে একটা পদার্থ আছে যেটা দিয়া স্প্রে হয়। ওটা যদি মুখা খোলা যেত, হয়তো খুইলা আপনি 2 মিনিট রাখতেন, গুইরা দেখতেন ভিতরে কিচ্ছু নেই, সব কি হয়ে গেছে? অক্সিজেনের সাথে মিশে গেছে। ঠিক জান্নাতীরা হাজার হাজার আইটেম খাবে, ভিতরে যাবে, একটু পরে ওটা অক্সিজেন হয়ে উড়া যাবে। এটা বুঝানোর জন্য বললাম, হাজার হাজার আইটেম খাবে, পেট ভরবে, কিন্তু একটু পরে ওটা হাওয়া হয়ে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আবার খাবে, আবার খালি হয়ে যাবে। যেমন পারফিউম 1 ড্রাম আইনা এখানে রেখা দেন, 1 ঘন্টা লাগবে হাওয়া হইতে। আবার না কয় কে না কইলো, 1 ঘন্টায় সব বাতাসে উড়ে যাবে। অ্যালকোহল এটা এরকমই, এটা অক্সিজেন পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। ঠিক জান্নাতের খাওয়া। অনেকে প্রশ্ন করবে, এত খামু, পেশাব পায়খানা না হইলে যাইব কই? ঠিক না? ওটা বুঝানোর জন্য বললাম। বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল, মেরে দোস্ত, মানুষ সৃষ্টির সেরা বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেক বুদ্ধি বিদ্যান বটে, কিন্তু একটা জিনিস বুঝতে চায় না, যে আল্লাহ আমাকে তিলে 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 একটু একটু কইরা এই পজিশনে নিয়ে আসলেন, কেন আনলেন? উনি তো একবারে আকাশ তৈরি করলেন, একবারে জিবরাইলের মতো ফেরেশতা তৈরি করলেন, একবারই জমিনটাকে তৈরি করলেন, একবারই সমুদ্রকে প্রবাহিত করলেন। আমাকে তিলে তিলে কেন করলেন? আল্লাহ বুঝানোর জন্য যে মানুষ, আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। আমাকে পাওয়া ছাড়া তোমার এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, আল্লাহ যারা পাইছে, আল্লাহ যারা পাইছে, আল্লাহ যারা পাইছে, হায় হায় হায়, এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। এই কথাটা মানুষ না বোঝে, না বুঝানো যায়, অথচ বোঝা উচিত ছিল। এই জন্য আল্লাহ তিলে তিলে, পানির থেকে রক্ত, রক্ত থেকে পিণ্ড, পিণ্ড থেকে কঙ্কাল, কঙ্কাল থেকে গোস্ত, চামড়া, তারপরে ছোট, আস্তে 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 এই পজিশন পর্যন্ত আইনা দাঁড় করায় দিছে। আবার এক পজিশনে পৌঁছার পরে আবার আস্তে আস্তে ডাউনের দিকে নিতেছেন। বয়স বাড়তেছে আর কি হইতেছে? কি হইতেছে? তো 2 দিক দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন
যে আমি ছাড়া তোমার চলবে। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এটা বোঝে না। মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই ছিল যে কেউ বুঝুক আর না বুঝুক আমরা যেন সহজে বুঝি। উম্মতে মুহাম্মদী হয় বানায়া এটাই বুঝাইতে চাইলেন যে কেউ বুঝুক আর না বুঝুক, উম্মতে মুহাম্মদী তোমরা বোঝো। কিতাব কোরআন দিয়া এটাই বুঝাইতে চাইলেন যে আমি তোমাদেরকে আমার কালাম দিয়া দিলাম, কেউ বুঝুক আর না বুঝুক তোমরা তো বোঝো। এই অজয় পারা গায়ে নিজের ঘরটা দিয়া পর্যন্ত বুঝাইলেন। বলেন আপনাদের দেশ এলাকার মানুষ পয়সাওয়ালা হইলে কোথায় থাকে? কোন শহরে? শুধু টাঙ্গাইল শহরে? কোন শহরে? আচ্ছা, অনেক পয়সাওয়ালা হইলে ঢাকা শহরের কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা, বসুন্ধরা, বড় বড় ফ্ল্যাটে থাকে, ঠিক না? আরো যদি পয়সাওয়ালা হয় ইংল্যান্ড, আমেরিকা, ঠিক না? ওরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি টাঙ্গাইল ছেড়ে এখানে আসলেন কেন, তো সাদা মাথা একটা জবাব দিবে, ছেলে পেলে বড় হইতেছে তো, মানুষ করতে হবে তো, ওদের ভবিষ্যৎ আছে তো, এই জন্য চলে আসছে। কিন্তু ও যে কি বুঝাইলো এটা আর বুঝলো না কেউ। তারপরও দেশে আসলে সবাই সালাম দেয়, ঠিক না? দেন না? অথচ ও কি বুঝাইছে জানেন? ও বুঝাইছে আমার তীরে মানুষ বানাইতে হইব, দেশের ডি সব অমানুষ। দেশের গুলা সব কি? আমারটারই ভবিষ্যৎ আছে, দেশেরটার কোনো ভবিষ্যৎ। ও কিন্তু এটা বুঝাইতে চেয়েছে আপনারা তো আইলে সালাম দেন উল্টা। শেষ জায়গায় চলে আসছে, ঠিক আছে? শেষ জায়গায় আল্লাহ তো মানুষ পয়সাওয়ালা হইলে, পদস্থ হইলে, এডুকেটেড হইলে, শিক্ষিত হইলে, দীক্ষিত হইলে ওরা তো উন্নত জায়গায় যায়। কোন জায়গায় যায়? কোন জায়গায়? উন্নত জায়গায় যায়। তাহলে আল্লাহর চেয়ে উন্নত কে আছে? তাহলে উনি আপনি নিজের ঘরটা আপনার মহল্লায় দিল কি করে? অজয় পাড়া গায়ে গ্রামে। এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? কার ঘর? আপনাদের গ্রামে ঘরটা দিলেন কি করে? আমাদের যুক্তি দিয়ে বুঝান, কি করে দিল আল্লাহ? চরের ভিতরে নিজের ঘরটা কি করে দিলেন? পাহাড়ের ভিতরে নিজের ঘরটা কি করে দিলেন? গ্রামের ভিতরে কাঁচা রাস্তা, বৃষ্টি হইলে কাদার কাদা, ওইখানে নিজের ঘরটা কি করে দিলেন? এই জন্য দিছিলেন যে আপনি যেন বোঝেন, আপনার সাথে যেন আল্লাহর সম্পর্ক হয়। বুঝলে না সম্পর্ক হবে। আজকে মুসলমান বলে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আছে নাকি ইসলাম? কোনটা দিয়ে প্রমাণ করবেন আপনি মুসলমান? বলেন মুসলমান কাকে বলে? আরে মুসলমানের কোন সংজ্ঞা দেয় না কোরআন, হাদিস দেয় না। হুজুর করে জিজ্ঞেস করেন না ইসলামের কোন সংজ্ঞা আছে না নাই? আছে না? মনে হয় হুজুরও বোঝে না কথা। ইসলামের সংজ্ঞা আছে। মুসলমান কে? ইসলাম জিনিসটা কি? এর কোনো রং নাই, এর কোনো ছাপ নাই, এর কোনো ঢং নাই, এর কোনো চাইল নাই, এর কোনো চলন নাই। আপনার আমার ভিতরে ইসলাম কতটুকু? আপনি যে উম্মতে মুহাম্মাদি কালকে সুপারিশ চাবেন, ডিসাইড কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। কয় জায়গায়? সিদ্ধান্ত কিন্তু দুই জায়গায় হয়ে যাবে। প্রথম কবরে সিদ্ধান্ত হবে, কবরে কবরে কবরে। এই জন্য বুখারী শরীফে আছে
প্রথম প্রশ্ন কবরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওই ব্যক্তির আদর্শে আদর্শবান কতটুকু ছিলা যার উম্মত হওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ কুদরতি হাতে নির্বাচিত করছি। হুয়াজতাবাকুম, বাছাই করে নির্বাচিত করছিলাম। ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যার আদর্শ উম্মত হওয়ার কারণে কুনতুম খয়রা উম্মা নামে মেডেলটা তোমার হাতে উঠায়া দিছিলাম। হ্যাঁ, তাজ তোমার মাথায় পড়াইছিলাম। কুনতুম খয়রা উম্মা। ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু ছিল, উম্মত হওয়ার কারণে তোমার ব্যাপারে আমি ঘোষণা দিছিলাম, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাকে আমি আমার পক্ষে রাজ সাক্ষী বানাবো। তুমি আমার রাজ সাক্ষী, আমার পাশে দাঁড়াবে কিয়ামতের দিন। এই উম্মত কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিবে, সাক্ষী আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিবে। বুখারী শরীফে নূহ আলাইহিস ইসলামের কথা আছে, একটা দিয়ে আল্লাহ সবগুলা বুঝাইছেন, সাক্ষী হিসাবে দাঁড় করবে। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু ছিল তুমি আদর্শবান। 80 বৎসর বাঁচার পরেও যদি তুমি এক রাত্র ধরে আনতে পারতা, তাহলে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়ায়া বলতে পারতা, আমি যদি জিজ্ঞাসা করতাম 80 বৎসরে কি নিয়ে আসছিস, তো তুমি বুক ফুলে বলতে পারতা, এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আমি যদি বলতাম 1 বৎসরই তো 165 রাত, 365 রাত্র, তুমি 80 বৎসরে এক রাত্র, তো তুমি জোর দিয়া বলতে পারতা, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? না এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস না? কার উম্মত হওয়ার কারণে আপনি পাইলেন, বাকিগুলা দেখাইলাম না। তৃতীয়, কোরআন তো কালাম তো দিছিলাম, কালামুল্লাহ। কালামুল্লাহ বুঝেন? নেতার লগে কথা বইলা খুশির আর অন্ত থাকে না। 14 জনরে সারাদিন বলতে থাকে আজকে নেতার লগে কথা হইছে, ঠিক না? আর নেতা যদি ডাইরেক্ট ফোন করে কথা বলে তাইলে কেমন হবে? নবীরা আল্লাহর সাথে কথা বলছে আমি মানি, কিন্তু কালামুল্লাহ তো হলো আল্লাহ ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে, অথচ সারা বৎসরে তো একবার ছুঁয়া দেখে না। বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআনটাকে শুধু ছুঁয়া দেখেন? ছুঁয়া কয়জন আছে এখানে? বলেন। এই চেহারাটা কে দিছে? কালকে কি করে দেখাবেন? সারা দিনে তো একবার কোরআনটারে ছুঁয়া দেখে না, একটা চুমা দিয়ে দেখি না। অথচ যুবকরা তো ডেলি কয়েকবার মোবাইলে চুমা টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে বাংলাম না, বাঙ্গা দিমু। অর্থকি নর্তকি আইকা গায়িকা নায়িকা সাইকা খোলা ল্যাংটা দেখা নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে টাচ করে চুমা দিয়ে স্বাদ লয়। জিজ্ঞেস করে। অথচ সারাদিনে কোরআনটারে একবার একটা চুমা দেয় না। রাগ হয়ে গেলে? আল্লাহ ডেলি 5 বার ডাকে, ঘর নিজের মহল্লায় দিয়া। আমার মহল্লায় ঘর দেওয়ার পরেও ডেলি 5 বার নিজে ডাকে, আজান আল্লাহর আহ্বান, তারপরও মসজিদে আসে না। কালকে চেহারা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? হ্যাঁ বলেন, যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না।
আবু তালেবের চেয়ে বড় পরিচয় দুনিয়ার কারো কাছে নাই, যাকে দেখলে পারস্য সম্রাট চের ছেড়া দিত। হইতে পারে মক্কায় থাকতো, গরিব ছিল, হইতে পারে পেটে ভাত ছিল না, কিন্তু আবু তালেবের দুনিয়ার এতটুকু মর্যাদা ছিল, পদস্থ মর্যাদা, মক্কার চাবির কারণে, মক্কার কুয়ার মালিক হওয়ার কারণে রুমের সম্রাট দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। আর আপনি তো পথ ছাড়তে দেরি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে দেরি করেন না, ঠিক না? আবু তালেব পারস্যের সম্রাট দেখলে রুমের সম্রাট যেরকম দাঁড়ায় যেত, পারস্যের সম্রাট এরকম দাঁড়ায় যেত। আবু তালেবকে দেখলে হলো দুনিয়ার পথ, বংশ মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা।